কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির সামনে গতকাল ভর সন্ধে যেভাবে গুলি করে খুন করার চেষ্টা করা হয়, তারপর থেকে কিন্তু সাধারণ মানুষজনের চিন্তা বাড়ছে। একজন তৃণমূল কাউন্সিলর বাড়ির সামনে যেভাবে হামলার শিকার হলেন, তারপর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং পার্থপ্রতিম ঘোষ। আমি শুরুতেই চলে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, আমরা জানি একজন ট্যাক্সি চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ট্যাক্সি চালকের ভূমিকা থাকতে পারে এই হামলার ঘটনায়, এমনটা মনে করা হচ্ছে। মোহাম্মদ ইকবাল বলেও এক ব্যক্তির নাম উঠে আসছে, কি জানতে পারছো? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গোটা ঘটনায় একজন ট্যাক্সি চালক, তাকে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে আটক করেছেন। এই ট্যাক্সিটাকে গোটা অপারেশনে ইউজ করা হয়েছিল এমনটাই পুলিশের তরফ থেকে দাবি। বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এই ট্যাক্সিটাকে পুলিশ আধিকারিকরা প্রথমে ফিক্স আপ করেন নাম্বার রিডিং সিসিটিভি ক্যামেরা দিয়ে কলকাতা পুলিশের, এবং ট্যাক্সিটাকে ফিক্স আপ করার পর ট্যাক্সি চালক যে আছে তাকে ফিক্স আপ করা হয় এবং তারপর তাকে রাতভোর লালবাজারের গোয়েন্দা এবং কসবা থানার পুলিশ আধিকারিকরা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ট্যাক্সি চালক সে ইনটক্সিকেটেড অবস্থায় রয়েছে এবং ঠিক সেই কারণেই তার বক্তব্যের মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। সে এক এক সময় এক এক রকম কথা বলছে। কাজেই সে একটু স্টেবল হওয়ার পর তদন্তকারী আধিকারিকরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন এবং যদি এই গোটা অপারেশনের পেছনে তার কোনো ষড়যন্ত্র থাকে তাহলে তাকে গ্রেফতারও করা হবে। আপাতত তাকে আটক করা রয়েছে এবং ট্যাক্সিটাকেও পুলিশ আধিকারিকরা ধরে ফেলেছেন। পুলিশের বক্তব্য, এই গোটা অপারেশনের মধ্যে এই ট্যাক্সিটা একটা পার্ট, আর অভিযুক্তরা এই ট্যাক্সিতে উঠেছিল এবং ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করেছিল। এর পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা আরও যেটা জানাচ্ছেন যে এই গোটা অপারেশনে ইকবাল নামের একজন ব্যক্তি আছে, যার অরিজিনাল নাম অন্য কিছু, যে এই দুষ্কৃতীরা যারা এসেছিল তাদের কাছে ইকবাল নাম বলে ইন্ট্রোডিউস করেছিল এবং এই ইকবাল হচ্ছে সে একটা নোন রাফ এবং সে নিজের নাম ভারিয়ে ইম্পারসোনেট করে অন্য নাম বলে। কলকাতা বন্দর, কলকাতা পোর্ট এলাকার একটা জায়গাতে এই দুষ্কৃতীদের ইকবাল থাকার ব্যবস্থা করে দিয়েছিল এবং ইকবালই পুরো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল এই দুষ্কৃতীদের। এরা বিহারের বৈশালী থেকে এসছে যে কিভাবে কি অপারেশন করতে হবে না করতে হবে। গোটা ঘটনার পর ইকবাল অ্যাবসকন্ড করছে, পালিয়ে গেছে। যদিও তদন্তকারী আধিকারিকরা, আমি আগেও যেমনটা বললাম, দাবি করছেন যে ইকবাল এই ব্যক্তির, এই অভিযুক্তের অরিজিনাল নাম নয়, তার আসল নাম অন্য কিছু। সে বাকি অভিযুক্ত যারা অ্যাসোসিয়েট ছিল, যারা এই গোটা অপারেশনে ছিল, বিহারের বৈশালী থেকে এসেছিল, তাদের কাছে নিজেকে ইকবাল বলে পরিচয় দিয়েছিল এবং তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল, সেটা হচ্ছে কলকাতা পোর্ট এরিয়াতে। কাজেই গোটা ঘটনায় এখনও অনেক কিছু মিসিং লিঙ্ক রয়েছে। সবচেয়ে বড় মিসিং লিঙ্ক সেটা হচ্ছে কি মোটিভ কি আছে এই ঘটনার পেছনে, কেন এই কাউন্সিলরকে লক্ষ্য করে তাকে অ্যাটেম্প টু মার্ডার বা খুনের চেষ্টা করলো দুষ্কৃতীরা। তাহলে কি কেউ সুপারি কিলার ফিট করেছিল? এই ঘটনার পেছনে কেউ কি টাকা খরচ করেছিল যে যাতে কাউন্সিলরকে মার্ডার করা যায়? কারণ বিহারের বৈশালী থেকে কেউ কেন একজন কাউন্সিলরকে মারতে আসবে? একজন, তার মাল্টিপল অ্যান্টিসিডেন্টস আছে, কিন্তু মারবে কেন? এই সমস্ত আনআনসার্ড যে সমস্ত কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন। পুলিশের বক্তব্য যে ইতিমধ্যেই একজনকে তারা পেয়ে গেছেন, বৈশালীর বাসিন্দা, বাকিদেরও পুলিশ আধিকারিকরা পেয়ে যাবেন এবং ইকবাল যে এই দুষ্কৃতীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল এবং যে ঘটনার পর থেকে অ্যাবসকন্ড করছে, যে নিজের আসল পরিচয় গোপন করেছে, এই ব্যক্তিকে তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন। একে পেলেই গোটা ঘটনার যে ইনসিডেন্টের যে জাল, সেটা অনেকটাই গুটিয়ে আনা সম্ভব হবে বলে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। লালবাজারে কলকাতা গোয়েন্দা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং কসবা থানা যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর রয়েছে।